সেখানে একটি বড় গর্ত খনন করা হয়েছে এবং সেই গর্ত দিয়ে শিশু সাজিদ যে গভীর নলকূপের গর্তে পড়েছিলেন সেখানে একটি সুড়ঙ্গের মতো তৈরি করে সেখান থেকে সাজিদকে উদ্ধার করার এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু আমরা দুপুরে যেটি দেখেছি সেই সুড়ঙ্গ তৈরির করার পর অর্থাৎ মাটি থেকে 35 ফিট গভীর গর্ত করার পরও সাজিদের অবস্থান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস বলছে তারা তার কোনো উপস্থিতির প্রমাণ পাননি, ফলে আরো 10 ফুট তারা গভীর গর্ত করতে চান। সেই গর্ত করার অংশ হিসেবেই এই যে খনন কাজ পরিচালিত হচ্ছে এবং দুটি খনন যন্ত্র কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিসের যিনি অপারেশন মহাপরিচালক রয়েছেন তিনি ঢাকা থেকে রাজশাহী নিয়ে এসেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যে এখানে পৌঁছাবেন এবং এর পরবর্তী যে প্রক্রিয়াগুলো কি হবে সেগুলো নির্ধারণ করবেন। ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে যদি তারা খনন করেও শিশু সাথীকে উদ্ধার করতে না পারেন সেক্ষেত্রে তারা